তো আমরা সবাই বেরিয়ে রেডি। অনির্বাণের পেটে এটাই বুঝাচ্ছিলাম যে ভাই পেটটা বড্ড বেড়ে গেছে আমার আর ওর, আর তাতাই সবসময়ের মতো লেট। আমাদের মঞ্চে আমাদের লেট লাতিফ ভাস্কটি গাওয়া, ঠিক আছে, সব সময় ভাই দেরি করে। আর এই যে আমাদের বর তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গিয়েছিল, বাট পাগড়িটা ঠিকঠাক হচ্ছিল না, যেটার জন্য অনির্বাণ মাস্টারি করতে লেগেছে। এই জিনিসটা কি আমি সত্যিই জানি না, যারা ব্রাহ্মণ ঘরে হয় ভাই তারাই জানবে। তো এটা নিয়ে আমি কিছু বলতে পারছি না। দেখতেই পাচ্ছ ভাই একদম বেরিয়ে রেডি, যে গাড়িতে উঠবে এরপরে। আর আমরা যাব সবাই বাইক নিয়ে, কারণ আমাদের ভাই মারুতি অতটা পোষায় না। ভাই বলেছিল মারুতি যেতে, বাট আমরা গাড়ি নিয়ে যাব। বৌদি, আমাদের বৌদি, আমাদের বৌদি, আমাদের সুপার হিট বৌদি। সেই বৌদি, তোমার বিয়েটা কিরকম হয়েছিল? তোমার বিয়েটা হ্যাঁ পালিয়ে পালিয়ে কোথা দিয়ে পালাইছিল? হ্যাঁ, কে পৌঁছাতে গেছিল? বাবা সন্দীপ প্রামাণিক। আমাদের অবস্থা পুরো গরমের জন্য শেষ। ভিতরে ভাই এত গরম লাগছিল। তো সবাই এসে গেছে, ভদ্র ছেলে, ঠিক আছে, শুধু তাতা এটাই অভদ্র। বর অনেকক্ষণ আগেই এসে গেছে, বাট বউ এখনো আসেনি, যার জন্য ভাইকে সবাই একটু হিটাচ্ছিলাম যে তোর বউ কোথায়, বউ কোথায়। ভাই বলছে যে আমার বউ দীঘা গেছে। আধা ঘন্টা 45 মিনিট দাঁড়ানোর পর এই বউ এলো। শালিরা না বরকে নামাই দেবে রে কোলে করে, শালিরা পালিয়ে গেছে। জামাইবাবু এত ভার হয়েছে। হ্যাঁ, আরেক রাউন্ড মেকআপটা। আমাদের এখন তক্ক চলছে এই কারণেই যে ভাইকে তো নিয়ে যাওয়ার কথা ছিল কোলে করে, ভাইকে কেন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে, সেই নিয়ে চব্য চলছে আমাদের। অবশেষে ভাইকে হাঁটিয়ে হাঁটিয়েই নিয়ে গেল। তো সত্যি কথা বলতে আমার একদম মন্দিরে বিয়ের এক্সপিরিয়েন্স খুব একটা নেই। আর এটা এখন ঘুরাচ্ছে, এরপরে শুভদৃষ্টি হবে। দুপক্ষেরই লোক রাজি ছিল, বাট তাও কেন মন্দিরে বিয়ে দিল বা কিছু, সেটা আমরা ঠিক জানি না। তো যেভাবে হয়েছে আমাদেরকে ডেকেছে, আমরা এনজয় করতে গিয়েছি, এনজয়ও প্রচুর করেছি ভাই, মজাও করেছি যেরকম সেরকম, সব কিছু দেখে শুনে সব কিছুই করেছি। এখানে বৌদির মুখটা হালকা রাগি রাগি ভাব হয়েছিল, তাই জন্য বৌদিকে একটু হিটাচ্ছিলাম যে বৌদি একটু হাসো, সবসময় মুখটা রাগি রাগি ভাব করে রাখলে হয়। সত্যি কথা বলতে গাইস, এই মন্দিরেই আর একটা নতুন প্রেম কাহিনী শুরু হয়ে গেছে। এই যে ব্লেজার পরে দাদাকে দেখছো, এ দাদারও একটা নতুন আজ থেকে প্রেম কাহিনী শুরু হয়ে গেছে, কারণ এ দাদার জন্য একটা সুন্দর সুশীল কন্যাও রাজি হয়ে গেছে, তো দাদাও রাজি ছিল। এখন প্রেমের কাহিনী চলবে ওদের, তারপরে আবার নিশ্চয়ই। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, ক্যামেরাম্যান আমাকে পুরো